হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একদম নতুন একটা ভিডিও শেয়ার করতে এসেছি। নতুন বলতে এই কারণে বললাম, আজ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে কম বেশি কুকিং ভিডিও শেয়ার করেছি, আমার বেবির ভিডিওগুলো শেয়ার করেছি, কিন্তু ট্রাভেল ভিডিও সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি আজকে তোমাদের সঙ্গে আমার লাইফের খুব ভালো একটা মুহূর্ত, খুব ভালো মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমি গেছিলাম পাহাড়ে ঘুরতে, তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি আমার এই সুন্দর আনন্দের মুহূর্তগুলো কেনই বা শেয়ার করব না। তো তার জন্য আমি আমি যতদিন এখানে ছিলাম, আমার গন্তব্যস্থলে গিয়ে আমরা ছিলাম, তো সেই পজিশনে গিয়ে যে মুহূর্তগুলো আমি ফিল করেছি, অনুভব করেছি, সেই মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এবং অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমরা একদম ভোরের বেলা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন ছিল ভোর 4:45। তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল, তো আমরা বন্দে ভারতে করে গেছিলাম। তো যার জন্য একটু ভোরের দিকে বেরাতে হয়েছে। তোমরা বুঝতেই পারছো যে একদম ভোরের দিকে অনেক ট্রেন আছে, রাতের ট্রেন, তো সেটাতে আমরা পাচ্ছিলাম না টিকিট, যার জন্য আমরা দিনেই গেছিলাম। তো বেরিয়ে পড়েছি। তো আমাদের গাড়ির যিনি ড্রাইভার ছিলেন আমার একটা কাকা, তো কাকাই আমাদের ড্রপ করলেন। তো দেখো, আমার আরহাম বাবা একদম ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যেই। সামনে আজ বসে আছেন আমার বাবা, আর সঙ্গে তার কোলের উপরে আছে আমার বড় ছেলে আলিফ। আর এটা হচ্ছে আমাদের মিসকাত, আমার সেজো দাদার মেয়ে। আমরা গেছি ওখানে, আমার ফ্যামিলি, আমি, আমার হাজব্যান্ড, 2 ছেলে এবং আমার মা বাবা, এবং গেছে আমার দাদা, সেজো দাদা এবং বৌদি, আর তার একটা ছেলে একটা মেয়ে। তো আমাদের ফ্যামিলি ট্যুর ছিল। আর সত্যি কথা বলতে ফ্যামিলি ট্যুরের যে কী মজা, সেটা যারা ফ্যামিলি ট্যুর করে তারাই জানে। তো আর আমার শরীরটা ভালো ছিল না। হঠাৎ করে আমরা ঠিকই ছিল, যেদিন আমরা দার্জিলিং বেরিয়েছি তার আগের দিন রাতেই দেখছিলাম যে ও অসুস্থ। তো কিছু করার ছিল না, কারণ কি আমাদের ট্রেনের টিকিট হয়ে গেছিলো, নাহলে আমি ক্যান্সেল করে দিতাম ট্রিপটা। তো চলে বেরিয়ে গেল। আর আমার ভালোই আছে, খুব একটা প্রবলেম নেই, বাট শরীরটা খারাপ ছিল বলে একটু মনটা খারাপ ছিল। আর ভোরের বেলা বাচ্চারা তো ঘুমাই, তো একটু ঘুমের মুডে ছিল, তার উপরে আবার মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো দেখো, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, 4:56 টাইম। তো সত্যি কথা বলতে এই যে অনুভূতি না, কাউকে বলে বোঝানো যায় না। আসলে আমার ছেলে হওয়ার পর আমি এর আগে একটা ট্রিপ করেছি কাছাকাছি, সেটা হলো কি দীঘা। সেটাও আমি ভিডিও করেছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি। আমার দুঃখ, এটাই দুঃখ যে খুব ভালো ভালো মুহূর্তগুলো ওখানে ক্যাপচার করা ছিল। আমার আরহাবের অনেক ছোট বয়সের একটা প্রথম ট্রাভেলিং ভিডিও ছিল, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি, কারণ কি ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো কোনো কারণবশত। পুরো ফোন থেকে যত ভিডিও ছিল সবগুলোই ডিলিট হয়ে গেছিলো, আমি সেগুলোকে রিটার্ন আনতে পারিনি। তো যার জন্য ওই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, সব লাগেজ নিয়ে আমরা নেমে পড়লাম। আর ভোরের বেলা বাপরে বাপ, তোমরা দেখতেই পাবে ট্রেন স্টেশনে কত ভিড়, কত কেউ ঘুমিয়ে আছে ওখানে। হ্যাঁ, যাদের অনেক দূর দূর থেকে যারা আসে, তারা তো অনেক আগেই পৌঁছে যায় এখানে, না পৌঁছালেও নয়। ট্রেনের ব্যাপার থাকে, ট্রেন তো আর কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। তো যারা দূরে ট্রাভেল অনেক দূর থেকে আসে, তারা সব এখানে এসে স্টে করে। তো ট্রেন স্টেশনের অবস্থা কি বাপরে বাপ, সব ঘুমিয়ে আছে। তো আমরা গিয়েই দেখলাম আমাদের ট্রেন একদম আমাদের জন্য ওয়েট করছে। আমাদের এত ভালো টাইমিং ছিল না, আমরা যাওয়ার সময়তেও খুব ভালোভাবে যেতে পেরেছি, কোনো কিছু ওয়েট করতে হয়নি। হ্যাঁ, আর আসার সময়েও একদম 4 মিনিট আগে আমরা ট্রেনে পৌঁছেছি আসার সময়টাতে। তো খুব ভালো, আমার যেন ফিল হচ্ছিলো যে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, যে তোমরা আসো তবে আমি গাড়ি স্টার্ট করবো, এরকম একটা ব্যাপার। তো দেখো, একদম আমার প্রথম ট্রাভেল হচ্ছে বন্দে ভারত, পাহাড়ের ট্রাভেলেই একদম প্রথমেই একদম বন্দে ভারত, আমার লাইফের ফার্স্ট ট্রাভেল বন্দে ভারতে।
তো খুব ভালো ফিল হলো, খুব ভালো। মানে সত্যি কথা বলতে বন্দে ভারতে উঠবো তো একটা ব্যাপারটা ভিতরে ভিতরে ছিলই, কিন্তু যে ওঠার পরে যে ফিলটা হচ্ছিল আমি কাউকে বোঝাতে পারবো না, দারুণ একটা ফিল হচ্ছিল। আর আমরা যখন ট্রেনে ছিলাম, আমরা সত্যি কথা বলতে আমরা বুঝতেও পারিনি যে আমরা অ্যাকচুয়ালি ট্রেনের মধ্যে আছি। মনে হচ্ছিলো যেন ট্রেন চলছেই না, আস্তে আস্তে, কিন্তু না, ওর যে এত গতি ছিল যেটা কিনা আমরা মানে যে উপরে যে লেখাটা যায় কত গতিতে ট্রেন চলছে, তখনই আমরা ফিল করছি যেন সত্যি ট্রেনটা চলছে। তো খুবই ভালো অনুভূতি। আমার তো খুবই ভালো লেগেছে বন্দে ভারতে করে ট্রাভেল করে। আর সত্যি কথা বলতে আরও ভালো লাগতো যদি ট্রেনটা রাতে থাকতো। রাতের ট্রেন হলে খুব ভালো একটা ব্যাপার হয় যে রাতেরবেলা আমরা তো ঘুমিয়েই কাটিয়ে দিই, আর ভোরের বেলা মানে আমরা যেখানে যেতে চাইছি সেই স্পটে পৌঁছে যাওয়া, তারপরে পুরো দিনটা সেখানে কভার হওয়া, মানে ওটা আমার কাছে বেশি বেটার মনে হয়েছিল। কিন্তু দুঃখ খুব একটাই যে আমরা ট্রেনটা পাইনি সেম টাইমে, যার জন্য। তো দেখো এখানে লাগেজগুলো তুলছে আমার শেষদা, আর হেল্প করছে তার ছোট্ট একটা পুচকু মেয়ে মিসকাত। ও হচ্ছে খুবই দুষ্টু। ওকে দেখে তোমরা হয়তো এখনও বুঝতে পারছো না, মানে বুঝতে পারবেও না, কারণ কি ওকে সামনে থেকে যে দেখবে সেই জানবে কত দুষ্টু ও। তো যাই হোক, একটু আর কি মানে কি বলবো, ছটফটে, ভালো লাগে, খুব কিউট চুলবুলি। তো আমরা উঠে পড়েছি। আলিফের হাতে আছে ওটা টিফিন, আর আরহামের টিফিন। আমি বাড়ি থেকে ওর জন্য খাবার রেডি করেছিলাম রাতের বেলা, একদম লাস্ট নাইট শোয়ার আগেই আমরা মানে ঘুম তো হয়নি রাতের বেলা, একটা মানে ভিতরে একটা আনন্দ ছিল যে আমরা পাহাড়ে যাচ্ছি, দার্জিলিংয়ে যাচ্ছি। তো সেই একটা ব্যাপার একটা মনের মধ্যে ছিল, যার জন্য ঘুমটা তো সেইভাবে হয়নি। তো অনেক রাতে আরহামের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, সরি খিচুড়ি না, ভাত বানিয়েছিলাম, সাদা ভাত, আর নিয়েছিলাম পাকা কলা। আসলে শরীরটা খারাপ, তো কিছু খেতে চাইছিল না, যার জন্য আর ও খিচুড়িটা পছন্দও করে না। তো দেখো স্টার্ট হয়ে গেল আমাদের বন্দে ভারত। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা বন্দে ভারতে জাস্ট বসেছি, 10-15 মিনিট মধ্যে একটু ওয়েট করেছি, দেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো কি দারুণ ফিলিংস, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, মানে কি ফিলিংস হচ্ছিলো ভিতরে, মানে কি বলবো, মানে জাস্ট ও মাই গড এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো যাই হোক, এখানে আমাদের টিফিন চলে এসছে, একদম টি নিয়ে চলে এলো। তো আরহাম বাবা তো ঘুমিয়েই আছে, দেখতে পাচ্ছ। তো দেখো, আর সত্যি কথা বলতে বন্দে ভারতে আমরা অনেক রিভিউ দেখেছি, কেউ বলেছে যে না ঠিকঠাক খাবার দেয়, আর কেউ বললো যে না খাবারের টেস্ট হয় না। ট্রেনের খাবার মানে সাধারণত খুব একটা টেস্টি হয় না, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু বন্দে ভারতের যে খাবারগুলো ছিল বন্ধুরা, সিরিয়াসলি খুব টেস্টি ছিল, খুবই টেস্টি। তো প্রথমে নিয়ে এসছে আমাদের ব্রেকফাস্টেই চলে এসছে চা, গরম চায়ের সঙ্গে বিস্কিটস দেখলে। তো সত্যি কথা আমার মানে কোনো রকম শিকায়াত নেই যে ভালো লাগেনি খাবারগুলো, হ্যাঁ, এই ব্যাপারটা ছিল না, সত্যি খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। তো জাস্ট ফিল করছি ব্যাপারটা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং সেই দিনের কথাগুলো মনে হচ্ছে। আসলে একটু লেট যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, সো সেই দিনের কথা আবার মনে পড়ে যাচ্ছে, দারুণ একটা অনুভূতি ছিল। তো চলো গরম চায়ের সঙ্গে একটু বিস্কিট ঘুরিয়ে নিয়ে জাস্ট খেয়ে নিলাম। আর এইদিকে একটা আলাদাই অনুভূতি, বাইরের সবুজ ব্যাপার দেখতেই পাচ্ছ। আসলে ভিডিওটা আমি নিজে করছি, আমার তো কেউ আর ক্যামেরা ধরার কোনো কেউ নেই, তো আমার ভিডিওটা আমার নিজেই করতে হয়। তো যার জন্য বন্ধুরা তোমরা একটা জিনিস ফলো করছো, আমার ক্যামেরার সামনে আমিই খুব কম শো করছি, কারণ কি আমি সবার ভিডিও করছি, বাট আমার ভিডিও করার কেউ নেই, এরকম একটা ব্যাপার কে করবে আমার ভিডিও, আমি নিজেই করছি। তো এখানে চলে এসছে নাস্তা সকালের। তো এইটা মানে সঙ্গে ছিল ডিম পোচ, তার সঙ্গে ছিল স্যালাড টাইপের, মানে তোমার গাজর ছিল, হ্যাঁ, কড়াইশুঁটি ছিল, আলু ভাজা ছিল, এখানে আছে ব্রাউন ব্রেড, খুব ভালো ছিল, টিফিনও খুব ভালো ছিল। আর ওই যে ডিমের পোচটা ছিল খুব সুন্দর ছিল। আমি যদিও খাইনি খুব একটা, আমি একটুখানি খেয়ে আমি বৌদিকে দিয়ে দিয়েছিলাম, কারণ কি আমার ঠিক খেতে ইচ্ছা করছিল না। আমার অ্যাকচুয়ালি সকালে যদি একটা চা খেয়ে নিই না, তারপর আমার কিছু খেতে ইচ্ছা করে না, এই প্রবলেমটা আমার মধ্যে হয়। এদিকে আরহাম তো খুব এনজয় করছে, আমাকে দেখাচ্ছে বাইরের দিকে, ও বাইরের দিকে যতগুলো মানে যেতে ছাগল দেখছে, গরু দেখছে, সবটাকেও কাউ করে যাচ্ছে। ও যাকে দেখে তাকেই কাউ করে, আর ও তো খুব এনজয় করছে।
ঘুম থেকে উঠেই দেখছি এরকম একটা দৃশ্য। আসলে ঘুমাচ্ছিল যখন ওকে আমরা মানে যখন ট্রেনটা ছেড়েছে তার পরপরেও ঘুমিয়ে পড়েছিল, সো অতটা বুঝতে পারছিল না, কিন্তু উঠেই যখন দেখলো যে এরকম বাইরের দৃশ্যগুলো দেখছিল তো ও খুব ফিল করলো ব্যাপারটাকে, তো ও খুব মজা করছিল। আর এইদিকে দেখো বাপরে বাপ, মানে ট্রলি ব্যাগ চারপাশে এত সুন্দর করে, মানে শুধুই ট্রলি ব্যাগ, ব্যাপক লাগছিল উপরের দিকটা দেখতে। আর এদিকে আমরা চলে এসেছি ফারাক্কা দেখে বুঝতেই পারছো তোমরা। আর এদিকে ফারাক্কা পার হতে না হতে আমাদের চলে এসছে একদম লাঞ্চ। আর লাঞ্চও খুব ভালো ছিল, আমাদের ছিল নন ভেজ ছিল, তো যার জন্য এখানে আমাদের চিকেনটাই আমাদের মানে ফিশ ছিল না, চিকেন ছিল। তো আমি সত্যি কথা বলতে চিকেন খুব একটা পছন্দ করি না, যার জন্য ওটাই একটু মানে বাদ বাকি সব একদম চেটে পুটে শেষ করে দিয়েছি, এতটাই মজা লেগেছিল। আর এর সঙ্গে যে সবজিটা দিয়েছিল, এই সবজিটা খুব ভালো লেগেছিল খেতে এর সঙ্গে। আর দিয়েছিল টক দই, মানে অল ওভার সবটাই ফাটাফাটি ব্যাপার ছিল, আমার খুবই ভালো লেগেছে। তো চলো লাঞ্চ করে নিচ্ছি আমি এদিকে, আর তোমরা আমার সঙ্গে লাঞ্চ করে নাও। কে কখন দেখছো ভিডিওটা জানি না, তো যখনই দেখো লাঞ্চটা আমার সঙ্গে করো। তো খুবই টেস্টি ছিল। ভাবছিলাম যে একটা এখানে ফুড ব্লগ করে দিই, বাট দেখলাম হলো না, ঠিক হয়ে উঠলো না, একটুখানি করে আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে, তো যার জন্য মানে পুরোটাই তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করেছি, তো আর হয়ে উঠছিল না এক্সট্রা করে আরও কিছু ক্যাপচার করা, তো একটু করে সব নিয়েছি, তারপরেও দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সঙ্গে লাস্টে দিয়েছিল আইসক্রিম, সেটাও তোমরা দেখলে, আইসক্রিমটা খেয়ে একদম দিলটা খুশ হয়ে গেছিলো। তো আর আমার খুব এনজয় করছে পাপার কোলে বসে বসে। আর এইদিকে সবুজে ভরা মাঠ, একটা আলাদাই ফিলিংস। আমার তো এমনি সত্যি কথা গ্রাম খুব ভালো লাগে, আমার গ্রামে যেতে খুবই ভালো লাগে, আরও যদি এরকম মাঠে যেতে পারি, মাঠ দেখতে কীরকম এরকম সবুজ চাষবাস, এগুলো আমার খুবই পছন্দ, এগুলো দেখলে যেন আমার মনে হয় কোথায় একটা হারিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো ফিলিংস হচ্ছিলো। আর যত কাছে আসছি, দার্জিলিংয়ের কাছে যতই আসছি, ততই যেন আরও একটা ভিতর দিয়ে কিছু একটা হচ্ছিলো যে মাই গড সত্যি আমরা যাচ্ছি দার্জিলিং। আসলে অনেক দিন দিয়ে দার্জিলিং যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু মানে ছেলেদের জন্য হয়ে উঠছিল না। আমার আলিফ মানে বড় ছেলে, ও হওয়ার পরেও অনেকবার গ্যাংটক কাশ্মীর যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু ছেলের জন্য আমি যাইনি। সো দেখো আমরা চলে এসেছি এনজিপিতে, তো যার জন্য সব উঠে পড়ছি, যে যার লাগেজ এরপর বার করতে হচ্ছে, মানে নামিয়ে নিচ্ছি যেহেতু আমরা পৌঁছে গেছি। তো এখানে নামার পর বন্ধুরা একটু কষ্ট হয়েছিল, কারণ কি গরম লাগছিল খুব, মানে এই যেটুকু টাইম আমরা এনজিপিতে ছিলাম জাস্ট এইটুকু টাইমটা একটুখানি কষ্ট হয়েছিল। এদিকে আরহাম তো এখনও ঘুমিয়ে আছে, ওর শরীরটা সত্যি একদমই ভালো ছিল না, ওকে নিয়ে আমার খুব টেনশন ছিল। আর সত্যি কথা আমার অ্যাকচুয়ালি ওটা দার্জিলিং ছিল, তো যার জন্য আমার ছেলেটা অসুস্থ হওয়ার পরেও ও ওখানে ঠিকঠাক ছিল, কারণ কি ওখানকার ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো খুব ঠান্ডা লাগবে, কিন্তু না, ওর যেই মনোরম যে একটা মানে দৃশ্য ছিল, একটা মানে আবহাওয়া ছিল, যেটা কিনা খুব ভালো ফিল হচ্ছিল, খুব মানে কোনো কষ্ট হবে বলে এরকম কিছু মানে কারোরই হবে না। ওখানে সবার জন্য আমরা মেডিসিন নিয়ে গেছিলাম যাতে কোনো রকম প্রবলেম না হয়, তো কোনো মেডিসিন আমাদের লাগেনি, কারণ কি এত ভালো এত ফ্রেশ হয়ে যাচ্ছিলো। তো এখানে আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল এজেন্সির সঙ্গেই আমরা যোগাযোগ করে গেছি, তো যার জন্য আমরা গাড়ি ওয়েট করছিলাম। তো প্রথম দিন যার জন্য আমরা তো ড্রাইভারকে চিনি না, তো তাকে একটু টাইম লেগেছে তার সঙ্গে মিট আপ হতে। তো আমরা ফাইনালি গাড়িতে উঠেও গেছি, এবং দেখতেই পাচ্ছ আমরা একদম পাহাড়ের মধ্যে আর কি প্রায় চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি উঠেই আমি মানে ফোনটা বার করে যে গাড়িতে উঠছি, ফোন যে বার করে ভিডিওটা ক্যাপচার করবো সেই এটাই আমার মধ্যে ছিল না, এতই আনন্দ ছিলাম, এতই মানে এর মধ্যে ছিলাম। তো তারপর হট করে মনে পড়লো, উঠতেই আমরা তো পাহাড়ের মধ্যে উঠে আসছি আর এখনও ভিডিও করলাম না, তো যার জন্য হঠাৎ করে মনে পড়ার কারণে ফের ফোনটা বার করলাম এবং স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছ অনেকটাই আমরা কাছাকাছি চলে এসেছি পাহাড়ের। আর সত্যি কথা বলতে এটা যেহেতু আমার প্রথম পাহাড় ট্রাভেল, তো যার জন্য আমি বুঝতেই পারছিলাম যে আমরা আসলেই কি পাহাড়ে উঠছি, কখন উঠবো পাহাড়ে এরকম, কিন্তু আস্তে আস্তে আমরা যে পাহাড়ের দিকে গাড়িটা উঠে পড়ছি এই ব্যাপারটা ফিল করতে পারছিলাম না। কিন্তু আমার বাবা হাজব্যান্ড এরা তো এর আগেও এসছে, তো আমাদেরকে বলে দিচ্ছে এটা এখানে ওটা সামনের দিকে তাকিয়ে দেখো ওটা পাহাড়, যার জন্য ভিডিওটা করছি। দেখতেই পাচ্ছ তোমরা ওই পাহাড়টা দেখতে পেয়েছি। যখন ফার্স্ট আমরা এই পাহাড়টা দেখতে পাই তখন যেন ও মাই গড পাহাড় এরকম একটা ব্যাপার হচ্ছিল, সিরিয়াসলি।
হ্যাঁ, আমরা সত্যিই পাহাড়ে চলে এসেছি। এটা দেখার পর যে কী একটা ব্যাপার হচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের প্রথম দিন ছিল, ডে 1 ছিল আমাদের হোমস্টে। তো যার জন্য আমরা সোজা এখন চলে যাব হোমস্টে, যেখানে আমাদের লোকেশন ছিল সেটা হলো কি সিটং। আমাদের সিটং ছিল হোমস্টে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা যেহেতু বন্দে ভারত করে এসেছি, যার জন্য এই মানে দুপুরটায় পুরোপুরি কেটে যাচ্ছে আমাদের পাহাড়ে মানে উঠতে উঠতে। তো এটা খুব দুঃখ লেগেছিল যে কাশ আমরা রাতে আসতাম, তাহলে সকালে পৌঁছে যেতাম আমরা সিটংয়ে, তাহলে আরও ভালো লাগতো, মানে পুরো দিনটা আমরা খুব ভালোভাবে ফিল করতে পারতাম। আর এই হোমস্টেটা যে এত সুকুন দেয় ভিতর দিয়ে, মানে বলে বোঝাতে পারবো না। তো আমাদের নর্মালি 4 থেকে 4 ডেজ 4 নাইট 5 ডেজ ছিল। তো আমাদের মানে এজেন্সির সঙ্গে এইটাই বুক করেছিলাম এই দিনটা, এতদিনের জন্য। তো তাও যেন মনে হচ্ছিল কম পড়ে গেছে, সত্যি কথা। আর মনে হচ্ছিল বাড়ি আসার পর যে আমরা যদি 3-4টে হোমস্টে করতাম আরও যেন ভালো লাগতো। মানে দার্জিলিংয়ের ওই কোলাহলের থেকে আমার যেন মনে হয়েছিল হোমস্টেটা সব থেকে বেশি সুন্দর। আর নেক্সট আমরা মানে আবারও তো যাব, খুব ইচ্ছা। তো আবারও যখন যাব তখনই আমাদের হোমস্টে করারই ইচ্ছা আছে। নেক্সট আমরা দার্জিলিং মানে সাউথ সাইড, যেগুলো দার্জিলিং মেন দার্জিলিংয়ের কথা বলছি, ওখানে যে সাইড সিনগুলো করেছি সেগুলো তো আর করার কোনো প্রয়োজন নেই। তো আর ওখানে যাওয়ার ইচ্ছাও নেই। সত্যি কথা বলতে শহর থেকে কোথাও যখন আমরা যাই, সেখানে গিয়েও যদি সেম কোলাহল হয় না, ঠিক ভালো লাগে না। আর যখন আমরা এই হোমস্টেতে গেছিলাম, মানে ওই যে ফিলিংসটা, ওইটা আমরা ভুলতে পারছি না। মানে দার্জিলিং থেকে আমরা যখন ব্যাক করার পর মানে এখনও পর্যন্ত জাস্ট ওটাই আমাদের মাইন্ডে করে যে হোমস্টে আবারও আমরা হোমস্টে করবো, এরকম একটা ব্যাপার। তো নেক্সট আমরা যদি আবারও যাই তো 3-4টা হোমস্টে করবো, এরকম খুব ইচ্ছা। তো আবারও প্ল্যান হচ্ছে যদিও যাওয়ার, তো কতটা হয়ে উঠবে বলতে পারছি না, কারণ কি এইদিকে মানে ছেলেদের পড়াশোনার ব্যাপারটাও আছে, ওটাতেই আমরা পিছিয়ে পড়ছি। আমাদের অ্যাকচুয়াল যাওয়ার ছিল সামার ভ্যাকেশানে, কিন্তু আমাদের একটাও ট্রেনে আমরা টিকিট পাচ্ছিলাম না। তো যার জন্য আমাদের সামার ভ্যাকেশানটা ক্যান্সেল হয়ে গেছিলো, তার আগেই আমরা গেছি। যার জন্য মানে প্রথমেই আমরা কোনো জায়গায় টিকিট না পাওয়াতে দেখলাম যে বন্দে ভারতের টিকিট অ্যাভেলেবেল আছে, তো আমরা বন্দে ভারত করেই চলে গেছি। তো এবার দেখো আমরা এই মানে যখনই প্রথম মানে শিটংটা অ্যাকচুয়ালি প্রচুর খাড়া রাস্তা, খুব উঁচু রাস্তা। তো যখনই আমরা উঠছিলাম না, ওই যে প্রথম যে একটা ভয় মনের মধ্যে, ও মাই গড আমরা কোথায় যাচ্ছি, আমরা তো পড়ে যাবো। ড্রাইভারকে বলছি তুমি একটু ঠিকঠাক করে চালিয়ে নিয়েছিল, মানে এরকম একটা ব্যাপার। মানে এই যে একটা মানে কি বলবো, এত ভয় লাগছিলো যে ও মাই গড এত খাড়া রাস্তা, এত উঁচু রাস্তা, কিভাবে গাড়িটা উঠছে। তারপর একটা সাইডে আছে পুরোপুরি খাই, মানে কিছু যদি হয়ে যায় ও মাই গড, এরকম একটা ব্যাপার। আর এত ভয় পাচ্ছিল। কিন্তু যখন আস্তে আস্তে মানে আমরা মানে যাচ্ছি, প্রথম দিন তো শিটংয়ে গিয়ে আমরা স্টে করে গেছি, তারপর যে আবার দার্জিলিং গেলাম, এই পাহাড়ে ওঠা নামার ব্যাপারটা হতে তখন মনের ভয়টা অনেকটা কমে গেছে, যে না আর ভয় পাচ্ছে না। হ্যাঁ, তো মানে প্রথমেই যে আমরা যে খাড়া রাস্তা উঠেছি ওইটার কথা এখনও মনে হয়, সবাই কত জোরে চিল্লিয়ে উঠেছি গাড়ির মধ্যে। আসলে তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করছি না, কারণ কি এত মানে চিল্লামিল্লি হচ্ছে, তোমাদের নিজেদেরও হয়তো ইরিটেট লাগবে, ও মাই গড এত চিল্লাচ্ছে, যার জন্য ওই ভয়েসটা তোমাদেরকে দিচ্ছে না, এটা আলাদা করে ভয়েস দিচ্ছি। তো কি বলবো, সবাই ভয়েতে চিল্লে উঠলাম, ও মাই গড কোথায় যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আর তারপর বন্ধুরা, এই যে চারপাশে এই যে গাছ প্লাস এই যে পাহাড়ের এই দৃশ্য, যেখানে যখন প্রথম দেখা স্টার্ট করেছি মনে হচ্ছে গাড়িটা স্টপ করি এখানে ফটো তুলি, ফের স্টপ করি ফের ফটো তুলি, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। তো দেখো এই করতে করতে আমরা একদম পৌঁছে গেছি যেখানে আমাদের আর কি রুম বুক ছিল, সেখানে চলে এসেছি। এসে এখানে গাড়ি পুরো স্ট্যান্ড করে দেওয়া হলো, আর আমাদের রুমগুলোও ছিল সেই লেভেলের। সবাই খুব মজা করছে, সব দেখতেই পাচ্ছ, মনে খুব খুশি। কিন্তু এত ট্রাভেল করে আসার পর একটু ক্লান্তি ভাব লাগছিল। তো আমরা সবাই সকালে যাওয়ার আগে মানে সবাই গোসল করে নিয়েছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর আবারও গোসল করেছি, যাতে করে ফ্রেশ ব্যাপারটা চলে আসে। আর সত্যি কথা গিয়ে না প্রচুর গরম হচ্ছিল। গিয়ে যখন দেখলাম রুমগুলোর মধ্যে একটা রুম, যে রুমে বাবা মা ছিল সেই রুমটাতে গিয়ে দেখলাম ফ্যান আছে, আর আমাদের রুমগুলোতে ফ্যান নেই। হ্যাঁ, তো দেখো চোখ মুখ দেখো কীরকম কালো কালো হয়ে গেছে। তো এই অবস্থায় থাকলে ভালো লাগে? গিয়ে আমরা সব গোসল করে নিয়েছি যাতে ফ্রেশ ব্যাপারটা চলে আসে। আর কিন্তু যেই না নেমেছি ওখানে, মানে একটা আলাদাই, ও মাই গড আমরা চলে এসেছি পাহাড়ে, এরকম একটা ব্যাপার হচ্ছিল।
ছিল। তো এখানে দেখো আমাদের রুমের মানে সামনেটাই ওই দোকানগুলো আছে। এটা যেহেতু একদম অফবিট গ্রাম এরিয়া, তো এখানকার এটাই আলাদা। আর এখানে দেখতে পাচ্ছি এই গাছটার মধ্যে এই ফুলগুলো হয়ে আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এই গাছে কেউ এই ফুল দেখেছো। দেখার পর অবাক হয়ে গেলাম যে এই বাবা, এই গাছে আবার এরকম ফুল হয় নাকি। তো ওনারাই বললেন যে এখানে অ্যাকচুয়ালি যত গাছ আছে কোনো গাছে এই ফুল দেখা যায় না, অনলি ফর এই দুটো গাছ পরপর এই দুটো গাছে ওই ফুলটা দেখা যায়, কোথাও দেখা যায় না। দেখে একটু অবাক মতো হলাম যে ওরে বাপ, এরকম ব্যাপার। তো এটা হচ্ছে ওর মায়েদের রুম। মায়েদের রুমটা দারুণ ছিল, পেছনে ব্যালকনি ছিল, একদম খায়ের উপরেই ব্যালকনি ছিল। সেটা দেখালাম না, ভুলে গেছি। পরে ভাবলাম যে বাবা ওটার ভিডিওটা করা হলো না। মায়েদের রুমটা খুব সুন্দর ছিল। আর এখানে চলে এসছে দুটো পরপর, একটা আমাদের রুম, একটা ছিল আমার দাদার রুম। তো রুমগুলো খুব ভালো ছিল আর সত্যি কথা খুবই ক্লিন। চারপাশে আমার এটাই ভয় পাচ্ছিলো, যেহেতু এজেন্সির সঙ্গে করে যাচ্ছি, তো কেমন রুম দেবে আমরা তো গিয়ে চেক করে নিতে পারছি না, এটা একটু ভয় ভয় লাগছিলো। টয়লেটটা কেমন হবে, আমার সব থেকে টেনশন থাকে টয়লেট নিয়ে। তো গিয়ে দেখলাম সবগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখানে একদম গোসল করে বেরিয়ে এসেছি। আর আমার মাথায় টুপিটা দিয়ে দিতে হয়েছিল, কারণ কি ঠান্ডা ঠান্ডা যাওয়ার পর আমরা বুঝতে পারছিলাম না যে ঠান্ডা, গরম লাগছিল। এবং সবাইকে বলছিলাম যে বাবা গরম হবে তো, ঘরের রুমের মধ্যে ফ্যান নেই কেন। তখন ওনারাই হাসছিলেন যে না না একটুখানি থাকুন, বুঝতে পারবেন, কোনো গরম হবে না এখানে। তো সত্যি তারপর দেখলাম যে উরি বাবা কী ঠান্ডা, কী ঠান্ডা, এরকম একটা ব্যাপার। না অ্যাকচুয়ালি ঠান্ডাটা খুব একটা লাগেনি, মানে এই ঠান্ডাটা খুব সুন্দর ঠান্ডা, একটা মনোরম ঠান্ডা, খুব ভালো লাগছিলো। তো আমরা গোসল করে একটু বেরিয়ে গেলাম চারপাশটা একটু দেখার জন্য। আর সত্যি কথা হোমস্টেটা আর একটু বেশি টাইম আমাদের থাকা দরকার ছিল। এটা আমাদের ট্রেনের টাইমিংয়ের জন্য আমরা হোমস্টেটা খুব ভালোভাবে ফিল করতে পারিনি, কিন্তু যতটুকুনি ফিল করেছি খুব ভালো লেগেছে। আর আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম একটু দেখি চারপাশটাতে। তো এখানে দেখছিলাম যে মানে চাষ করে রেখে দিয়েছে কিছু লঙ্কা গাছ টাইপের। দেখো তোমরা এটা কী গাছ আমি আসলে জানি না, কেউ যদি মানে পাহাড়ের কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই বলবো ওটা কী গাছ ছিল। তো ওখানকার একটু ভিডিও করলাম, ভাবছিলাম ভিতরে ঢুকবো কিন্তু ঢুকলাম না। আবারও ফের ব্যাক করে একটু রুমে বসলাম, কারণ কি একটু চা এবং ম্যাগি খাওয়ার ব্যাপার ছিল। তো আমাদেরকে ডাকলেন, যার জন্য চলে এলাম গরম গরম একটু খাওয়ার জন্য। আর ওখানে তো বেশিক্ষণ ডাকা যায় না, যেই সেই ঠান্ডা হয়ে যাবে, সো গরম গরম একটা খাওয়ার ব্যাপার আছে, তো চলে এলাম। আর এটা ছিল খুবই ঝাল, মানে তোমার ওই ট্রিপল এক্স যেগুলো হয় ওগুলো ছিল, মানে প্রচুর পরিমাণে ঝাল, প্রচুর পরিমাণে, তো খুব ভালো লেগেছে। তারপরে চলে এসছে পাকোড়াটা ভেজ ছিল, দারুণ ছিল পাকোড়া। এই পাকোড়ার টেস্ট আমরা এখনও পর্যন্ত ভুলতে পারি না। বাড়ি আসার পরে মনে হয় যেন কাশ এটা হলে সন্ধ্যাবেলা খুব ভালো লাগতো। দারুণ ছিল, দারুণ। মানে এই টেস্ট আমি বলে বোঝাতে পারবো না, দারুণ টেস্ট ছিল। তার সঙ্গে ছিল গরমা গরম চাই। এরপর আমরা একটু বেরালাম, বেরিয়ে দেখছি যে চারপাশে পাহাড়ের মাঝে মাঝে যে রুম মানে বিল্ডিংগুলো আছে, যে লাইটসগুলো জ্বলছে, দেখে মনে হচ্ছিলো যেন আকাশের মধ্যে তারা ফুটে আছে। তো চলো, খুব ভালো ফিলিংস, প্রথম দিনে খুবই ভালো লাগলো। এবং এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এইটুকু। তারপরে ডিনার করেই আমরা জাস্ট একটু আড্ডা মেরে শুয়ে পড়েছি। তারপরে ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো নেক্সট, এটা ছিল পার্ট 1। নেক্সট ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সবাই এইভাবে আমার পাশে থেকে চলো, সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।